ওয়ালাইকুম সালাম, বলো। কি কেমন অবস্থা আছেন তৌহিদ? ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? তোমাদের খবর কি, বলো, কি অবস্থা, কি জানতে চাও? পরীক্ষার কোনো সিলেবাস, মানে কারো কোনো প্রবলেম থাকলে, বুঝতে পারো নাই বা এরকম কিছু, সেটা বলতে পারো। ম্যাম আমরা অ্যাকচুয়ালি আর কি মানে মানে এই যে একটু ওভারভিউ মানে পুরোটা একটু যদি ইয়া করে দেন একটু ভালো হয় ম্যাম। মানে এলোমেলো করে ফেলাইছি আমরা। এলোমেলো করে ফেলছো? জি ম্যাম, একটু। হুম, আচ্ছা। এলোমেলো করে ফেললে এখন ঘটনা হচ্ছে যে তোমার ইয়েটা 453, যেটা 453-তে, দেখি 453টা, দুইটা টপিকের জন্যই তো অঙ্কগুলা হচ্ছে, করবা ভালোভাবে। উম, আর দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু শেয়ার দিতে পারি কিনা দেখি। উম, হুম, 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 কোথায় গেল? হুম, আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়েছে আশা করি। আমাদের তো এই 453 যে কোর্সটা, স্ক্রিন শেয়ার হয়েছে তোমাদের? জি ম্যাম। 453 যে কোর্সটা, এই কোর্সের জন্য আমরা মেইনলি এই মেটেরিয়ালটা দেখেছি, আর সাথে কিছু অঙ্ক দেখছি। আর অঙ্কর মধ্যে তো তোমাদের তিন ধরনের অঙ্ক ছিল। একটা হচ্ছে যে আহ, ইয়ে করা, ওই অ্যানুয়াল ডিপার্চার ডিজাইন এয়ারক্রাফটের এটা বের করা, আর একটা ছিল হচ্ছে রিজিড পেমেন্ট ডিজাইন, আর আর একটা ছিল হচ্ছে যে ওই যে রানওয়ে লেন্থ ডিটারমিনেশন। তো এই তিনটা অঙ্ক ছিল এখানে। তো এই তিনটা অঙ্ক ভালোভাবে দেখবা। আর থিওরির ক্ষেত্রে তোমাদের ওই যে এয়ার ট্রান্সপোর্টেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা দেখার সাথে সাথে তোমাদের ওই যে বিভিন্ন যে কম্পোনেন্ট গুলা আছে, রানওয়ে বলো, ট্যাক্সিওয়ে বলো, অ্যাপ্রন, তারপরে এয়ার ট্রাফিক কন্ট্রোল, দেন হচ্ছে যে লাইটিং, মার্কিং, হ্যাঁ, এই যে কম্পোনেন্ট গুলা, এই কম্পোনেন্ট গুলা যেভাবে কনফিগারেশন গুলা দেখানো হয়েছে, এয়ারপোর্টের যে মেইন কম্পোনেন্ট গুলা, টার্মিনাল বিল্ডিং, রানওয়ে, ট্যাক্সিওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, দেন হচ্ছে যে তোমার মার্কিং, লাইটিং, এই কম্পোনেন্ট গুলা, এগুলা যেগুলা যেগুলাতে যা যা মানে কম্পোনেন্ট গুলার ফিচার গুলা কোনটা কি কাজে লাগে এটা সহকারে যে ক্লাসিফিকেশন বা ছবিগুলো দেখানো হয়েছিল। এই এই কোর্সে কিন্তু ছবি থাকবে বেশ কিছু, মানে কোয়েশ্চেনে অঙ্কের অঙ্কের মার্ক, যদি অঙ্ক যেহেতু তিনটা, অঙ্কের মার্ক একটু কম থাকলেও ছবি দিয়ে সেটা কাভার হয়ে যাবে। সো ছবিগুলা সবগুলাই ভালোভাবে দেখে নিবা, সবগুলা কনফিগারেশন এবং সবগুলার হচ্ছে জবাব দিতে। এবার লাস্টে ড্রেনেজের ইম্পর্টেন্স এগুলো দেখানো হয়েছিল, যে এয়ারপোর্ট ড্রেনেজের ইম্পর্টেন্সটা কোথায় কি, এই জিনিসগুলাই দেখবা। মেইন কম্পোনেন্ট গুলা যেগুলো, আটটা মেইন কম্পোনেন্ট, রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল বিল্ডিং, মার্কিং আর লাইটিং, এই জিনিসগুলা ভালোভাবে পড়ানো হয়েছিল, এগুলা দেখবা। আর সাথে যে ওই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, ছয়টা, এই জিনিসগুলা, প্রত্যেকটার ফিচার এন্ড হচ্ছে যে ওই যে ইয়ে কি বলে, যে কনফিগারেশন গুলা, যে উম, কয় রকম অ্যাভেলেবল আছে, কোনটা কখন ইউজ করা হয়, কোনটা কখন ইউজ করলে সুবিধা, বেনিফিটস, পসিবল বেনিফিটস গুলা যেগুলা আছে,
যে কেন ইউজ করতে হয়, কোন সময় ইউজ করতে হয়, এয়ারপোর্ট বেশি বিজি থাকলে কোনটা ইউজ করতে হয়, নর্মাল এয়ারপোর্টে কোনটা ইউজ করতে হয়, এই ধরনের যে জিনিসগুলো ক্লাসে আর কি যেগুলো পড়ানো হয়েছিল, এর বাইরে তো কিছু না। তো ওই জিনিসগুলা দেখবা। এই হচ্ছে 451, সরি 453। আহ এই এয়ার ট্রান্সপোর্টেশন, ম্যাম এয়ার ম্যাথে কত ট্রান্সপোর্ট। মার্ক থাকতে পারে? ম্যাথে কত মার্ক থাকতে পারে? এই তো 15 থেকে 20-এর মধ্যে থাকবে হয়তো। ম্যাম এটা কি ছবি সহ, মানে ছবি যে অ্যাড করবেন আর ম্যাথ এই দুটো মিলে? হম 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 হম, আলাদা। মানে ছবি প্লাস ম্যাথ হচ্ছে 20 মার্কের মধ্যে থাকতে পারে এই আর কি? ছবিটা ছবি আলাদা, আমি তোমাকে ম্যাথের ও কথাই আচ্ছা বললাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে ঠিক আছে। ছবির সম্পর্কে জানি না। ম্যাথ 3 ধরনের ম্যাথ করানো হয়েছে, 3 ধরনের ম্যাথই দেখবা। 3টা ম্যাথ করানো হয়েছে আর কি। ঠিক আছে ম্যাম। তো আর 451-এর ক্ষেত্রে কোয়েশ্চেনটা একটু গতবারের মতো এই কিছুটা হচ্ছে যে এখানে কিন্তু 453-তে কিন্তু অনেক বেশি আম, মানে বইয়ের বাইরে খুব একটা এখানে আমাদের ইয়েটা কি বলে, জাজমেন্টের সুযোগ নাই। হ্যাঁ, জাজমেন্টাল সুযোগ টুযোগ কম। মানে ফিচার্স টিচার্স গুলা তুমি যদি ভালোভাবে দেখে রাখো, অঙ্কগুলা দেখো, ছবিগুলা দেখো, তাহলেই ভালো করা যাবে আশা করি। আর 451-এ কিন্তু জাজমেন্টাল কোয়েশ্চেন থাকবে। যেমন মিড টার্মে ছিল ওইরকম ফাইনালেও জাজমেন্টাল কোয়েশ্চেন থাকবে। এবং সেটা খুব ভালোভাবে বুঝে শুনে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে আম, কি চাইছে এক গাদা না লিখে আসলে কোন পয়েন্ট গুলা চাইছে সেই পয়েন্ট গুলা হাইলাইট করে লেখাটা তোমার কমপ্লিট করবা। যেমন 451-এ আমি দেখেছিলাম যে মিড টার্মে, আমি তো তোমরা অনেকেই ভালো করছো 451-এ, বেশিরভাগই ভালো করছো। কিন্তু তারপরেও আমার কাছে, আমি তো ক্লাসে বলেছিলামই, মুন্নার লেখাটা স্পেসিফিক্যালি আমার কাছে ভালো লেগেছে। তো ওইভাবে তোমরা হচ্ছে যে পয়েন্ট গুলা ধরে, যে কোন কোন ইয়েগুলা মানে কোন কোন পয়েন্টে আসলে চাওয়া হয়েছে কোয়েশ্চেনে কি, সেটা বুঝে আনসার করবা। 451-এ হচ্ছে যে তোমার ছিল যেটা প্রথমে আমাদের যে টপিক গুলা ছিল, এর মধ্যে ছিল হচ্ছে যে লাস্টে আমরা করাইলাম আইটিএস। আইটিএস করানো হয়েছে, নন মোটরাইজ ট্রান্সপোর্ট করানো হয়েছে। দেন হচ্ছে যে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, অ্যান্ড হচ্ছে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ফ্লো মডেল। আর পার্কিং এর একটা ম্যাথ কিন্তু হচ্ছে যে ইয়েতে ছিল, পার্কিং এর থিওরিটা আর পার্কিং এর ম্যাথ। পার্কিং এর থিওরি আর পার্কিং এর ম্যাথ কিন্তু ফাইনালের অংশ ছিল। ইন আউট সার্ভে না, ওই যে লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন প্লেট নাম্বারের যে ম্যাথটা। এখানেও ম্যাথ গুলা যা যা ম্যাথ করানো হয়েছে সবগুলা ম্যাথই ভালোভাবে দেখবা। আর এখানে কিছু জাজমেন্টাল ম্যাম কোয়েশ্চেন ম্যাথটা থাকবে। ম্যাথটা একটু আরেকবার বলবেন ম্যাম, কাইন্ডলি শুনতে পারিনি। কোনটা? ম্যাম এখনই যে ম্যাথটার কথা বললেন ম্যাম। ওই যে পার্কিং এর ক্ষেত্রে যে ওই যে লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন মেথডটা, ইন আউট সার্ভে মেথডটা তো করানো হয়েছিল মিড টার্মে, কিন্তু আরেকটা বাকি ছিল লাইসেন্স প্লেট মেথড। ওইটা ফাইনালের সিলেবাসে তোমাদের সেইটা অঙ্ক এখানে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এর কিছু অঙ্ক ছিল। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে শীটটা, সেখানে কিছু অঙ্ক ছিল। ট্রাফিক ফ্লো মডেলের গ্রিনশিল মডেল, গ্রিনবার্গ মডেলের অঙ্ক ছিল। আর পার্কিং এর অঙ্ক ছিল যে লাইসেন্স না লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন নাম্বারটা, ওইটা ছিল এখানকার অঙ্কে। তো অঙ্কগুলো সবগুলাই দেখবা, প্লাস হচ্ছে তোমার কি বলে থিওরির ক্ষেত্রে এখানে জাজমেন্টাল কোয়েশ্চেন থাকবে। জাজমেন্টাল কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে কোয়েশ্চেনটা খুব ভালো মতে পড়ে নিয়ে কোন কোন পয়েন্ট গুলা কি পয়েন্ট কি চাওয়া হয়েছে সেটা বুঝে আনসার করবা। অসুবিধা নেই, পারবা তোমরা, এমন কোনো সমস্যার কিছু না। ম্যাম 451টা একটু লেকচার ওয়াইজ একটু হালকা একটু ইয়া করা যায় যে কোনগুলা কোনগুলা, মানে এটা একটু বেশি সমস্যা ম্যাম, থিওরিটা আর কি। 451-এ তো প্রথমে তো আমরা পার্কিং দিয়ে শুরু করছিলাম। পার্কিং এর ওই যে লাইসেন্স প্লেট মেথডটা দেখেছিলাম, আর এটার যে থিওরি ছিল পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি, অন স্ট্রিট পার্কিং ম্যানেজমেন্ট, অফ স্ট্রিট পার্কিং ম্যানেজমেন্ট, এই থিওরি গুলা দেখা হয়েছিল। আর তারপরে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, যেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ ওই যে ফ্লো, ডেন্সিটি, স্পিড, ফান্ডামেন্টাল প্যারামিটারস অফ ট্রাফিক ফ্লো, ফ্লো, ডেন্সিটি, স্পিড আর হেডওয়ে, এই 4টা ওই শিটে ছিল। তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর শিটটা, ওই শিটটাতে উম এই প্যারামিটার গুলা সম্পর্কে কিছু বলা ছিল, আর ছোটখাটো কিছু অঙ্ক ছিল, ওই অঙ্কগুলা করানো হয়েছিল। দেন হচ্ছে ট্রাফিক ফ্লো মডেলে গ্রিনশিল মডেল আর গ্রিনবার্গ মডেল করানো হয়েছে। এই গেল 3টা টপিক।
আর অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসেও এটার অবজেক্টিভটা কি, অ্যাক্সিডেন্ট কয় ধরনের, অ্যাক্সিডেন্টের সেফটি মেজার কি কি নিতে হয়, কলিশন ডায়াগ্রাম, সেফটি মেজার্স রিলেটেড টু এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট। সো এই জিনিসগুলা। আর হচ্ছে যে অ্যাক্সিডেন্টের ওখানেও তো ওই যে এসএসডি রিলেটেড ম্যাথ ছিল। আর হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট রেট গুলা বের করা, ছোট্ট কিছু অঙ্ক ছিল না, ঐকিক নিয়মের একটা ছোট্ট অঙ্ক ছিল, অ্যাক্সিডেন্ট রেট গুলা বের করা। আম, এই জিনিসগুলো ছিল অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এর মধ্যে। আর হচ্ছে আমি কিন্তু আমার মেমোরি থেকে বলতেছি, আমার সামনে কিন্তু নন কোনো শিট টিট মোটরাইজ। নাই, কোনো কিছু যদি ভুলে যাই তোমরা বইলো। নন মোটরাইজ ট্রান্সপোর্টেশনের ইয়েটা আহ, বাংলাদেশের জন্য এটার হচ্ছে যে ইম্পর্টেন্সটা কি আমাদের সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য। আর বাংলাদেশের হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, একটা ব্যালেন্স পিরামিড ছিল, যে পিরামিডটা কেমন হওয়া উচিত আর কেমন আছে এখন। আর আমাদের নন মোটরাইজ বলতে কিন্তু শুধু রিক্সা বোঝায় তা না, বাইসাইকেল ফ্যাসিলিটি, ওয়াকিং ফ্যাসিলিটি, এগুলাও যে ডেভেলপ করতে হবে, যে এগুলোর গুরুত্বটা আমাদের ঢাকা সিটির কনটেক্সটে বা বাংলাদেশের জন্য কি, সেই জিনিসগুলা সেটা একটু দেখবা। আর সেটার মধ্যেই বলা আছে ওভাবে, সেটা আমি তো পয়েন্ট আউট করেই দিছিলাম যে এই এই পয়েন্ট গুলা বলে দিছিলাম। সো ওই পয়েন্ট গুলাকে কি পয়েন্ট ধরে তোমার আনসারটাকে তুমি কোয়েশ্চেন পড়ে কি চাওয়া হয়েছে সেইভাবে সাজাবা। আর আর কি ছিল, আর হচ্ছে যে আর তো আইটিএস। ছিল মনে হয় আইটিএস। আইটিএস থেকে কিন্তু কোয়েশ্চেনটা তোমাদেরকে ওই যে কয়েকটা আইটিএস টেকনোলজির নাম দেখিয়েছি, এবং আমাদের দেশে এখন কোনগুলা প্রচলিত আছে বলতে গেলে, আমাদের এখন প্রচলিত আছে হচ্ছে সিসি ক্যামেরা আছে, তারপরে হচ্ছে তোমার ওই ইলেকট্রনিক টোল সিস্টেমটা চালু করছে, যদিও এত ওয়াইড রেঞ্জে চালু এখনো হয় নাই। আর হচ্ছে যে আমরা ওই যে উবার পাঠাও এর মাধ্যমে যে অ্যাপ গুলা ইউজ করে রাইডটা নিতে পারি, রাইড নেওয়ার ক্ষেত্রে যে সুবিধাটা, বা গুগল ম্যাপ দেখতে পারি, এই সুবিধাগুলা ইউজ এখন পর্যন্ত বাংলাদেশে হয়েছে। কিন্তু আরো অনেক ভাস্ট আইটিএস এর ফিচার আছে যেগুলা নিয়ে কাজ করার সুযোগ এখনো আমাদের রয়ে গেছে, সেটা ওভাবে ইমপ্লিমেন্ট হয় নাই। তো আমাদের যদি নেটওয়ার্ক সিস্টেম, রোড নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করতে হয়, বা সামনে আমাদেরকে যদি অ্যাডভান্সের দিকে যেতে হয়, তাহলে কিন্তু এটাকে কোনোভাবেই অগ্রাহ্য করার বা আহ ভুলে যাওয়ার বা এটাকে নেগলেক্ট করার কোনো ইস্যু কিন্তু নাই। তো আমাদের ওই যে আইটিএস এর কোন কোন টেকনোলজি গুলো আমরা আরো চিন্তা করতে পারি, যেমন পার্কিং কন্ট্রোল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইটিএস, ইলেকট্রনিক টোল সিস্টেমটা চালু হয়েছে, কিন্তু চালু হইলে কি হবে, এটা তো বাসগুলা তো ঠিকই ইলেকট্রনিক টোল চালু হলেও সেখানে কিছুক্ষণের জন্য হলেও কার্ডটাকে পাঞ্চ করা টরা এগুলা সময়ের জন্য সময় ব্যয় হয়। তো এই জিনিসগুলা কিন্তু বাইরে নাই। আবার আবার ওয়ান কার্ড অল পাস, একটা কার্ড থাকবে, সেই একটা কার্ড দিয়ে সকল ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম একটা সিটিতে, যত রকমের ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা উবার হতে পারে, এটা হচ্ছে যে মেট্রো হতে পারে, এটা ট্রেন হতে পারে, এটা লঞ্চ হতে পারে, এটা বাস হতে পারে, যে কোনো কিছু একটা আমাদের কাছে একটা আমাদের এনআইডি কার্ডের মতো একটা কার্ড থাকবে, সেই কার্ডের মাধ্যমে ওইরকম আমাদের একটা কার্ড করে দিবে। যেমন মেট্রো যেটা চালু করছিল যে র্যাপিড পাস, এই র্যাপিড পাসটা তারা চিন্তা ভাবনায় কিন্তু আছে, ভবিষ্যতে এটা তারা ডেভেলপ করবে, যে এখন মেট্রোর এটা দিয়ে মেট্রো আর হচ্ছে যে বিআরটিসির বাস বাস আমরা অ্যাভেল করতে পারি। কিন্তু এই মেট্রো বিআরটিসির বাস ছাড়াও, কারণ বিআরটিসির বাস তো সব রুটে নাই, আবার সবাই তো ইউজও করতেছে না, শুধু প্রাইভেট সেক্টর কেন হবে, প্রাইভেট পাবলিক অর্থাৎ দেশের যত ধরনের ট্রান্সপোর্টেশন, এটা যদি একটা নেটওয়ার্কিং এর আন্ডারে আনা যায়, তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে যে মানুষের জন্য যে মুভেবিলিটির যে কষ্টটা, যে আমি টিকিট কাটতে হচ্ছে বা ওয়েট করতে হচ্ছে, ওয়েটিং এ কেউ, এই জিনিসগুলা কিন্তু কমে আসবে। তো এই জিনিসগুলা বাংলাদেশেও ডেভেলপ করা যায়। আমরা যদি লং ইয়েতে না গেলাম, যে আমার রাস্তায় সব রাস্তায় সেন্সর লাগাবো, অ্যাক্সিডেন্ট হলে আগে থেকে গাড়িতে সংকেত দিবে, ওগুলার জন্য ফুল রাস্তা, ফুল নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। তা আমরা ওইটা ডেভেলপ করতে না পারলেও ছোট ছোট যে জিনিসগুলা আমাদের হাতে আছে, সেই জিনিসগুলো ফাইন টিউনের মাধ্যমে, যেমন পার্কিংটা ম্যানেজ করা, অন স্ট্রিট পার্কিং গুলা ম্যানেজ করা, এইটা পার্কিং লটেই যাতে পার্কিং করতে পারে সেই ব্যবস্থা করা, দেন হচ্ছে যে ইলেকট্রনিক টোল সিস্টেমটা ম্যানেজ করা, দেন হচ্ছে যে এই যে ওয়ান কার্ড অল পাসের কথা বললাম, র্যাপিড পাসটা, দেন হচ্ছে আমরা যদি ঘরে বসেই বা আমি যে জায়গায় আছি সে জায়গাতে বসেই ওই রুটে কতগুলা বাস আছে, ওই বাসের এসএস, যে ওই যে
ইয়েটা পেয়ে যাই যে একটা আমার কাছে একটা অ্যাপ থাকবে, এই অ্যাপে এই রুটে বাসগুলার প্রত্যেকটা বাসের কোম্পানির অ্যাপে যে ওই রুটে কয়টা বাস কখন এসে ঢুকতেছে এই জিনিসগুলো আমি জেনে যাইতে পারবো তখনই যে আমি এখন সে হচ্ছে যে সিদ্ধেশ্বরী থেকে যাব হচ্ছে যে ফার্ম গেট, তাহলে সিদ্ধেশ্বর থেকে ফার্ম গেটে কয়টা বাস আগামী কত সময় পরে আসবে এবং কোন বাসের সিট ফাঁকা আছে, কোন বাসটা আসতে কত সময় লাগবে। ধরো আমাকে দেখালো যে 3টা বাস আসবে, 3টা বাসের মধ্যে জানালো যে এই বাসে একটা সিট ফাঁকা আছে, ওই বাসে 3টা সিট ফাঁকা আছে, আর একটা বাসে কোনো সিট ফাঁকা নেই। তাহলে আমি যে বাসে 3টা সিট ফাঁকা আছে সেই বাসটা, বা যে বাসে একটা সিট ফাঁকা আছে সেটা আমি আমার টাইমের সাথে ওই বাসটা আমি ধরতে পারি কিনা, ওই ধরনের মানে ঘরে বসেই আমি যাতে টিকিট বা বুক করা আমার সিটটা তখন বুক হয়ে থাকবে। তো এই ফ্যাসিলিটি গুলা কিন্তু চাইলেই বাংলাদেশে, এগুলোর জন্য কোনো রাস্তা কাটাকাটি করার দরকার নেই। তা আমাদের সমস্যাটা কি যে আমাদের রোড নেটওয়ার্ক গুলো যদি আগে থেকে সেন্সরড এবং হচ্ছে যে ওই যে সিসিটিভির আন্ডারে পুরোপুরি থাকতো, যে সব রাস্তায় সেন্সর লাগানো আছে, সেন্সর লাগানো থাকলে সুবিধা কি যে গাড়িগুলা অ্যাক্সিডেন্ট ডিটেকশনও করতে পারে। বাইরে যেটা হয় যে অ্যাক্সিডেন্ট ডিটেকশন করতে পারে কিভাবে, যে আমি যতক্ষণে আমার গাড়িটা যখন চলতেছে তখন আমার গাড়ির আশেপাশে একটা ইনফ্লুয়েন্সিং বা বলয় তৈরি হবে, এই বলয়টা ক্রিয়েট করার মাধ্যমে সে তোমাকে বলে দিবে যে তোমার গাড়িটার আগামী 500 মিটারের ডানে বামে উপরে নিচে সাইডে, তো আগামী 500 মিটারের মধ্যে আমার গাড়ি যে স্পিডে যাচ্ছে সেই স্পিডের সাথে ম্যাচ করে এমন কোনো গাড়ি আসতেছে কিনা যেটার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, কলিশন হতে পারে, বা সামনে অ্যাসিড ক্যারিং কোনো গাড়ি আছে কিনা, পেট্রোলিয়াম ক্যারিং কোনো গাড়ি আছে কিনা, সিমেন্ট ক্যারিং কোনো, কনক্রিট ক্যারিং কোনো গাড়ি আছে কিনা, যেগুলো হেভি ওয়েট, যেগুলা স্মল গাড়ির জন্য অনেক বিপজ্জনক হতে পারে। এই জিনিসগুলা কিন্তু আমরা করতে পারতেছি না আমাদের রাস্তায় এখন। করতে পারবো না কেন? কারণ এগুলোর জন্য রাস্তাটা ফুললি সেন্সর্ড হতে হয় এবং গাড়ির মধ্যে ফুল ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। তো ওইটা তো সম্ভব না আমাদের এখন। কিন্তু স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আমরা এখন যেগুলো করতে পারি, যেমন র্যাপিড ফাস্ট আমরা চাইলেই করতে পারি। তো এই ধরনের কিছু কিছু ছোটখাটো জিনিসগুলো ফাইন টিউনের মাধ্যমে আমাদের যাত্রীদের যাতায়াতের যে হ্যাসেলটা, এই হ্যাসেলটা যদি কমাতে পারি তাইলে কিন্তু আমরা আইটিএস এর ভেতরে চলে আসলাম। তারপরে আস্তে আস্তে এটাকে স্বল্পমেয়াদী, যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোরিয়া, তারা হচ্ছে এখন 5th জেনারেশন। তো 5th জেনারেশন তো এক লাফে আসে নাই, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ, ফিফথ, তাই না? তো তারা তো বিভিন্ন টার্গেটেড প্ল্যান নিয়েছে, ওই প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। তো এইভাবে আমাদের দেশটাকেও আইটিএস এর মধ্যে নিয়ে যেতে হবে। অল্প মেয়াদে কি কি করা যায়, মিডল টার্মে কি কি করা যায়, এভাবে এই জিনিসগুলা তোমরা তো আইটিএস এর, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইয়েটা দিব, আমি এটা দিয়ে দিব না 1-2 দিনের মধ্যে, যে কোরিয়ার যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে যে আইটিএস এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, আর ওখানে আসলে ওরা কি কি করতেছে, এটার মধ্যে আমরা কি কি করতে পারি, সেই জিনিসটা তোমরা নিজেদের মতো করে। আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এটা আসবেই, এটা হচ্ছে যে ঢাকা সিটির ইনহেরেন্ট উইকনেস। এই ইনহেরেন্ট উইকনেস এর আনসারটা তোমরা নিজেরা বের করবা। আমার আমার সিটির ইনহেরেন্ট উইকনেসটা কি? ক্লাস নিচ্ছি আমি, হ্যাঁ, তুমি এখন একটু পরে আসো। আচ্ছা, আর একটু পরে গেল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে। এখন তোমরা বলো আর কিছু জানার আছে কিনা। ম্যাম ম্যাথ তাইলে মূলত এই জায়গায় 3টা না? কি জানি কয়টা বললাম, 3টা বললাম। একটা পার্কিং এর ম্যাথ, আর ট্রাফিক ইঞ্জিনিয়ার, ট্রাফিক ফ্লো মডেলের ম্যাথ, আর অ্যাক্সিডেন্টের ম্যাথ। ট্রাফিক ফ্লো মডেলের ম্যাথ, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, 3টা টপিকে ম্যাথ করানো হয়েছে। এই, ঠিক আছে। তো 451 আর 453, 451-এ ওই যে একটু জাজমেন্টাল কোয়েশ্চেন আসতে পারে, ওগুলো একটু বুঝে বুঝে আনসার করলেই হবে, সমস্যা নেই। আর কিছু জানার আছে কিনা বলো। ম্যাম 4-5 তো ওই যে অ্যাক্সিডেন্ট স্টাডি, আর হচ্ছে আপনার ওই যে নর্ম ট্রাফিক ফ্লো মডেলের ওই যে দ্বিতীয় যে ম্যাথটা, ঠিক আছে, হুম, আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর এই 3টার তো ম্যাথ নাকি? পার্কিং, পার্কিং। পার্কিং বলতে ওই যে ট্রাফিক ফ্লো মডেল, যেটা আর কি দ্বিতীয় যে ম্যাথটা ছিল।
আরে পার্কিং ট্রাফিক ফ্লো মডেল হবে কেন? পার্কিং তো হচ্ছে ইয়েটা তোমার, ওইটার নাম কি? উম ওই যে ইন আউট সার্ভে মেথড আর লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন মেথড। ইন আউট সার্ভে মেথড আর লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন মেথড ছিল না? পার্কিং কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে ম্যাম। ওইটার। তৌহিদ ওইটা মিডের সিলেবাসে ছিল। এটা মিডের সিলেবাসে ছিল, মিডে এটার একটা অঙ্ক ছিল, ইন আউট সার্ভেটা মিডে ছিল, আর পরে লাইসেন্স প্লেট রেজিস্ট্রেশন মেথডটা করানো হয়েছে। ফাইনালের প্রথম ক্লাসেই তো এটা করাইছিলাম। বুঝতে পারছো? তৌহিদ বুঝেছো? হ্যাঁ ম্যাম। এবার বলো আর কারো কিছু জানার আছে কিনা? তেমন কিছু জানা থাকার কথা না, ঠিক মতো পড়লে ক্লাস লেকচারটা একটু দেখবা, পেরে যাবা ইনশাল্লাহ, অসুবিধা হবে না। আচ্ছা তোমরা একটা ম্যাম কাজ করবা, সেটা হইতেছে যে দুইটারই হচ্ছে যে ইয়েটা কি বলে ওই প্রেজেন্টেশন ম্যাম। অ্যাসাইনমেন্টটা হচ্ছে দুইটারই এক্সাম ডেটে সাবমিট করে দিবা, হার্ড কপি। আর আমি হচ্ছে যে একটা ডেট দিয়ে দিব আমাদের এক্সামের রুটিন দেখে, এর মধ্যে 451 এর প্রেজেন্টেশনটা হবে, তোমাদের রুটিন দেখে আমাদের রুটিন দেখে, হ্যাঁ? ম্যাম 11 হুম, তারিখ আর 17 তারিখ দিয়েন না ম্যাম, ওই সময় আবার আমার আর আর দুইটা ওই যে ইনকমপ্লিট রয়ে গেছিল, ওই দুইটা এক্সাম আছে। না আমি দেখেই দিব। ম্যাম আরো সবার মানে অনেকেরই মনে হয় যে ইনকমপ্লিট আছে, তো একটু সবারটা যাতে সবার জন্য ভালো হয় ওভাবে একটু এ দিয়েন। কি বলে, তাইলে পরীক্ষা নিব কবে? তোমরা ইনকমপ্লিট খালি দিতে থাকবা। এই শোনো, তোমরা এগুলো ইনকমপ্লিট দাও কেন? ইনকমপ্লিট মানে কি, রিপিট রিটেক নাকি ইনকমপ্লিট? ওই ইনকমপ্লিট ছিল ম্যাম, মানে সবার নাই, কয়েকজনের মনে হয় আছে সম্ভবত। ওইটা মেহেদি ম্যাম আপনার জানা দিব না, ওই যে যে আমাদের সবার জন্য মানে ওই যে যে 10 দিন বন্ধ আছে না মাঝখানে, ওই সময় হয়তো দিয়ে দিব মানে। আচ্ছা, আমার কি তোমাদের কাছে ডেট দেওয়ার দায়িত্ব দিব, তাহলে তো কোনোদিন আর প্রেজেন্টেশন হবে না। ম্যাম মেহেদি জানা দিব না ম্যাম, মেহেদি ম্যাম হার্ট সিয়ার ম্যাম, কোনো কিছু শুনে না ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হইলো। দেখো প্রেজেন্টেশন কিন্তু পিছাইও না, পিছাইলে কিন্তু প্রেজেন্টেশন আর নিতে পারবো না, বুঝছো? হ্যালো। জি ম্যাম। ম্যাম জি আমরা ওইভাবে ডেট জানাই দিব, নি সমস্যা নেই ma'am। হ্যাঁ, কারণ হচ্ছে ওই ওই ওগুলা চিন্তা করিও না যে ম্যাডামকে বুঝাই টুঝাই পরীক্ষার পরে নিয়ে নেই, ওইগুলা চিন্তা করিও না কিন্তু ভুলেও। না ম্যাম, আমরা ওই যে যাদের যাদের রিপিট ইনকমপ্লিট এগুলো আছে ডেট ওইভাবে দেখে আপনাকে হুম, জানা দিব নি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর আপনি শিডিউলটা আপনি একটু জানাই দিয়েন তাহলে ভালো হবে। হ্যাঁ, আমার শিডিউলও তো দেখতে হবে, খালি তো তোমাদের শিডিউলে হবে না। ওটা আপনি ম্যাম, আর আমাদের একটু আগে। কোশ্চেনটা একটু ইজি করেন ম্যাম, লাস্টে ম্যাম বের হয়ে যাইতেছি ম্যাম আমরা, জি ম্যাম, বেশি আমাদের আর করবেন না। বেশি কমপ্লিকেটেড করে না ম্যাম। কোয়েশ্চেন করা হয়ে গেছে। তাইলে তো আর বললে লাভ ম্যাম নাই। একটু মার্কস বেশি করে দিয়েন। মার্কস তো বেশি দে, আর কত লাগবে? 30-এর মধ্যে 32 পাওয়া লাগবে নাকি? কত মার্ক পাইছো আর তোমরা? মার্ক না ম্যাম ঠিক আছে। অসুবিধা নেই, কোয়েশ্চেন নিয়ে এত টেনশন করার কিছু নাই। কোয়েশ্চেন বড় হইতে পারে, লেন্দি হইতে পারে, ছোট হইতে পারে, শর্ট হইতে পারে, যা ইচ্ছা হোক, তুমি কোয়েশ্চেনটা ভালো মতো তোমার জিনিস পড়া থাকলে তুমি পারবা, ঠিক আছে? আর 453-তে তো বারবারই বলতেছি, ওখানে ছবিগুলা দেখিও ভালো মতে, হ্যাঁ? ছবি টবি কিন্তু পরীক্ষায় থাকবে, ওকে? 453 এর জন্য ঠিক আছে। ওকে, তাহলে তাহলে কি রেখে দিব? আর কারো যদি কোনো টপিক বুঝতে টুঝতে সমস্যা হয়, অসুবিধা নাই, আমাকে আগে জানাইও, ঠিক করে দিব না। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে ভালো থাকো, দোয়া করিও। জি ম্যাম, ঠিক আছে আসসালামু ম্যাম, আলাইকুম। আপনিও দোয়া করেন ম্যাম। হ্যাঁ ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।